আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ-জিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আবার বলতেছি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ-জিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আমরা যখনই বৃষ্টি দেখবো এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ওগো মাবুদ, এমন বৃষ্টি দান করুন যেই বৃষ্টি দ্বারা মানুষ উপকৃত হয়, এমন বৃষ্টি আপনি দিবেন না যে বৃষ্টি দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বিপদ মুসিবতের 10টি কারণ ও শাস্তি। বিপদ মুসিবতের 10টি কারণ ও শাস্তি। পাপের কুফল এবং শাস্তি সকলকেই ভোগ করতে হবে। মনে রাখতে হবে, আখিরাতে যেমন পাপের শাস্তি হবেই, দুনিয়াতেও পাপের কিছু কুফল এবং শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিম ইরশাদ করেছেন, বিপদ মুসিবত মানুষের উপরে কেন আসে? কারণ আল্লাহ তো জালেম নন। আল্লাহ পাক এই বিপদ মুসিবত দেন কেন? আল্লাহ পাক স্পষ্টভাবে সূরা শুরার ৩৩ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে আমাদের সকলের কর্মের ফল। আল্লাহ পাক বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদের উপর যে বালা মুসিবত বিপদ আসে, এগুলো সব তোমাদের কর্মেরই ফল। তবে ওয়াফু আন কাসীর, আল্লাহ পাক আয়াতে আবার শেষ ভাগে এটাও ঘোষণা করেছেন, আল্লাহ আমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। যে শাস্তিগুলো আমরা পাচ্ছি এটা আমাদের অপরাধের সামান্য মাত্র ফল। আর আল্লাহ পাক অনেক অপরাধ আমাদের কি করেন? ক্ষমা করেন। এগুলো আমাদের কর্মেরই ফল। প্রশ্ন করতে পারেন, আমাদের আবার কর্মের ফল কি? আমাদের কোন কর্মের কারণে আল্লাহ পাক এই সমস্ত শাস্তি দিচ্ছেন? কোরআন ও হাদিস থেকে বোঝা যায় 10টি কারণ আছে। এই 10টি কারণ যখন মানুষের মাঝে পাওয়া যাবে, আল্লাহ পাক ব্যাপক হারে মানুষদেরকে শাস্তি দিবেন। এখানে কোনো আল্লাহওয়ালা দিনদার ফরেজগার মোত্তাকি আল্লাহ পাকের এই ধরম পাকড়াও থেকে বেঁচে থাকতে পারবে না। ফাইকারিভাবে আল্লাহ পাক এই 10টি অপরাধ যখন জমিনে সংগঠিত হতে থাকবে, আল্লাহ পাক মানুষদেরকে ফাইকারি হারে শাস্তি দিতে থাকবেন। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়া। মানুষ যখন ইচ্ছাকৃতভাবে কোনো প্রয়োজন ছাড়া ফরজ নামাজ ছেড়ে দিবে, তখন আল্লাহর দায়িত্ব এবং নিরাপত্তা থেকে মানুষ বেরিয়ে যায়। স্মরণ রাখবেন, আমরা সকলে আল্লাহ পাকের নিরাপত্তা এবং দায়িত্বের বেষ্টনীর ভিতরে আছি। আল্লাহ পাক যদি আমাদের থেকে দায়িত্ব তুলে নেন, নিরাপত্তা তুলে নেন, তাহলে আমরা যতই হেফাজতে থাকি না কেন, একটা পিঁপড়ার কামড় থেকেও বাঁচার মতো সেই ক্ষমতা আমাদের কাছে নেই। আল্লাহ পাক কুদরতিভাবে আমাদেরকে নিরাপত্তা এবং বেষ্টনী দিয়ে আমাদেরকে রেখেছেন। কোনো মানুষ যখন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, তখন আল্লাহর দায়িত্ব এবং নিরাপত্তা থেকে মানুষ বেরিয়ে যায়। আপনারা একবার সত্যি কথা বলেন, এই যে আমরা কঠিন একটি মুসিবতে আক্রান্ত রয়েছি, কতজন মানুষ আছি আমরা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি? মানে একবারে খুব রেয়ার। আজকে ফজরের নামাজের খবর যদি আমি নিয়ে থাকি এখন, তাহলে কতজন মানুষ আপনারা যে যেখানে হন আপনারা মসজিদে এসে নামাজ পড়েছেন? তো ফেয়ার হাজিরিন, মুসিবত আসুক, মুসিবত তো আসতেছে আল্লাহর পক্ষ থেকে। আপনি যতই তদবির অবলম্বন করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না ধরবেন, আপনি মুসিবত থেকে বাঁচতে পারবেন না। আপনার দিকে বৃষ্টির ন্যায় তীর আসতেছে, এখন আপনি এই তীর থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে যার পক্ষ থেকে এই তীরগুলো আসতেছে আপনি ওকে ধরতে হবে। এখন বন্দার উপর যত মুসিবত সব আসে আল্লাহর পক্ষ থেকে। আপনি আল্লাহকে না ধরে যত প্রক্রিয়া অবলম্বন করেন না কেন, যত বাঁধ নির্মাণ করেন, যত সাইক্লোন শেল্টারে আপনি গিয়ে আশ্রয় নেন,
আপনি কিন্তু আল্লাহর মুসিবত থেকে বাঁচতে পারবেন না, কারণ আপনি আল্লাহকে ধরেন নাই, আপনি মাধ্যম ধরেছেন, আল্লাহকে ধরেন নাই। এই জন্য আপনাদের সকলকে আমি করজোড়ে বলবো, ভাইও নামাজের ভিতরে আমাদের যাদের দুর্বলতা আছে, নামাজের মাধ্যমে বন্দার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। নামাজ না পড়লে আল্লাহর নিরাপত্তা উঠে যায়। এই জন্য বন্যা যদি আরও বেড়ে যায়, কিন্তু বাড়তে থাকুক, আমরা তো এখানে মোকাবেলা করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বন্যা মোকাবেলা করা, ভূমিকম্প মোকাবেলা করা, এটা একটা কুফরি শব্দ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই বন্যার মোকাবেলা করার, ভূমিকম্পের মোকাবেলা করার, এটা পৃথিবীর কোনো মানুষের এটা ক্ষমতার ভিতরে নেই। আপনি মোকাবেলা কিভাবে করবেন? এটা একটা কুফরি শব্দ। এটাকে সমাজ থেকে বিভিন্ন ওয়ালে যে ওয়াল রাইটিং আছে, এটা এখান থেকে মুছে ফেলতে হবে। এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। বন্যা মোকাবেলা বলেন, তারপরে ভূমিকম্প মোকাবেলা বলেন, এগুলোর কারণে আল্লাহর ক্রোধ আরও বেড়ে যায়। আমাদের কাজ হবে কি ভাই? আল্লাহকে ধরতে হবে। বলেন আমাদের কাজ কি এখন? আল্লাহকে ধরতে হবে, না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আরও ভয়াবহ অবস্থা আসতে পারে আমাদের উপরে, কোনো উপায় নেই। আল্লাহ। দ্বিতীয় নাম্বার, ধন সম্পদের জাকাত না দেয়া। যদি কোনো মানুষ ধন সম্পদের জাকাত না দেয়, তখন আল্লাহ পাক পাইকারি হারে মানুষের উপরে আযাব দিয়ে থাকেন। 3 নাম্বার, আল্লাহর অবাধ্য হওয়া। কোনো মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন হাদিসে আছে জমিনে এই জালেম শাসককে নিয়োগ প্রদান করা হয়, চেপে দেওয়া হয়। আল্লাহর অবাধ্য হয়ে আমরা কিছুই করতে পারবো না। সকলে আল্লাহকে ধরেন, চোখ থেকে পানি ছাড়েন, রোনা জারি করেন, তাহলে আমরা কোনো মতে গিয়ে বাঁচতে পারবো। 4 নাম্বার, ব্যভিচার বেড়ে দেওয়া। আমাদের সমাজে এখন ব্যভিচার বেড়ে গেছে, জেনা ব্যভিচার এটা বেড়ে গেছে। হয়তো ভাইরাল হয় না বিধে আমরা জানতে পারি না, মিডিয়ার কল্যাণে হয়তো কিছুটা আমরা জানি, যেগুলো সচরাচর আমরা মানে আমাদের কানে চলে আসে। কিন্তু অনেক গোপনীয় জেনা ব্যভিচার হচ্ছে, লজ্জার কারণে হয়তো এগুলো ভাইরাল হয় না, কেউ প্রকাশ করে না। জেনা ব্যভিচারকে বন্ধ করতে হবে। নাম্বার 5, অশ্লীলতার ছড়াছড়ি। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অশ্লীলতার ছড়াছড়ি দেখা দিবে, তখন আল্লাহ রব্বুল আলামিন নতুন রোগ ব্যাধি সৃষ্টি করবেন। বর্তমান এমন কিছু রোগ ব্যাধির নাম আমরা শুনতে পাই, যেটা আমাদের 14 গোষ্ঠীও কখনো শুনে নাই। এত জটিল জটিল রোগের নাম, যেটা আমাদের 14 গোষ্ঠী কখনো কি শুনে নাই। মানুষ যখন সমাজের ভিতরে যখন অশ্লীলতার ছড়াছড়ি দেখা দিবে, তখন এই ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হবে। আমাদের দেশে বর্তমানে, এটা একটা মুসলিম কান্ট্রি, আল্লাহ, এটা কোনো অমুসলিম দেশ নয়, এটা মুসলিম দেশ। এই দেশে আপনারা বলেন কি পরিমাণ অশ্লীলতার ছড়াছড়ি হচ্ছে। প্রতি ঘরে ঘরে যে বিষয়টা এমন না, প্রতি হাতে হাতে এখন অশ্লীলতার ছড়াছড়ি। আপনারা এই জলাবদ্ধতার কারণে ঘরে বসে গেছেন, কয়জন আছেন যে আপনি কোরআন নিয়ে আপনি তেলাওয়াত করেছেন? প্রত্যেকেই এখন মোবাইল নিয়ে বসে আছে। এত বিপদের সময়ও সে অশ্লীল ছবি, আপত্তিকর ছবি দেখতেছে সে। আল্লাহর রহমত কীভাবে আসবে? ইউরোপ আমেরিকাকেও আমরা বর্তমানে হার মেনে ফেলেছি। স্মরণ রাখবেন, দুনিয়াতে যত পাপ আছে আল্লাহ পাক সেগুলো মেনে নেন, বরদাস্ত করেন, কিন্তু অশ্লীলতা এটা এমন এক মহাপাপ, এটা আল্লাহ পাক কখনো মেনে নেন না। অশ্লীলতা এত বেড়ে গেছে আমাদের সমাজে। এই জন্য আমার পেয়ারা হাজিরিন, সকলকে বলবো, অন্তত এই বিপদের মুহূর্তের জন্য হলেও আমরা আমাদের অশ্লীলতাকে আমরা বন্ধ করার চেষ্টা করি। জুলুম অত্যাচারের কারণে আল্লাহ রব্বুল আলামিন পাইকারি হারে মানুষদেরকে শাস্তি দেন। কি পরিমাণ জুলুম অত্যাচার আমাদের দেশে চলছে, বিগত বছরগুলোতেও তা চলছে, কিন্তু ক্ষমতা পরিবর্তন হওয়ার পরও কি এখনও জুলুম অত্যাচার থেমেছে? 15 বছরে যা সংগঠিত হয়েছে, আমরা 2-4 সপ্তাহের ভিতরে এর চেয়ে বেশি জুলুম করতেছি। জুলুম হিন্দুর জন্য এটাও জুলুম, ওরা জুলুম করেছে এটাও জুলুম। এখন আমি যদি আবার প্রতিশোধ নিতে যাই, আমি একটু অতিরঞ্জিত করি, এটাও আমার পক্ষ থেকে একটা জুলুম হবে। এই জন্য ভাই আপনাদেরকে করজোড়ে বলবো, জুলুম অত্যাচার এটা সবার জন্য মন্দ, এটা কার জন্য বৈধ হবে না। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, জুলুম অত্যাচারের সে মানসিকতা আমাদের
যাদের ভিতরে আছি আমরা এটাকে পরিহার করার চেষ্টা করি। 7 নাম্বার কৃপণতা, যখন সমাজের ভিতরে ব্যাপক হারে দেখা দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পাইকারি হারে মানুষদেরকে শাস্তি দিবেন। 8 নাম্বার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পরিহার যখন জনগণ করবে তখন পাইকারি হারে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। আমরা প্রত্যেকের অবস্থান থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করব। সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে যদি আপনি বাধা প্রদান না করেন, আপনি নিজে নিজে যদি আবাদত করেন, বা এই হাদিস দ্বারা বোঝা যায় আপনার আবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে আপনাকে বাধা প্রদান করতে হবে। মার্জিত ভাষায় উত্তম ব্যবহার দিয়ে মানুষদেরকে অসৎ কাজ থেকে ফিরাইতে হবে। এমনি ঘেউ কুকুরের মতো ঘেউ করলেন, এর কারণে এটা মানুষের ভিতরে আরও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। সুন্দর ভাষায় উদউ রাব্বাকুম বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর ভাষায় হিকমতের সাথে আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করার চেষ্টা করব। নাম্বার 9, সুদের সঙ্গে জড়িত হওয়া। হাদিসে আছে মানুষ যখন ব্যাপক হারে সুদের সঙ্গে জড়িত হয়ে যাবে আল্লাহ পাক মানুষদেরকে শাস্তি দিবেন। সুদ এখন বর্তমানে আমাদের সমাজে চলছে অহরহ। ভাই, যে সমাজে এই ঋণ এভাবে সুদের ছড়াছড়ি চলে, এখন আমরা মানুষদের ঋণ দেওয়ার ইচ্ছা আমাদের ভিতরে নেই। ঋণ দেই না আমরা, করজে হাসানা যেটাকে বলা হয়। আমরা কি করি, এখন ব্যাংকে টাকা রেখে দিই, ওখান থেকে প্রতি বছর প্রতি মাসে কিছু টাকা আসে, এগুলো আমি খাওয়ার চেষ্টা করি। খবরদার, এই কাজ আমরা কখনো করব না যদি আপনার সামর্থ্য থাকে। আর লোকটা যদি বিশ্বস্ত হয়, বিপদের মুহূর্তে মানুষদেরকে করজে হাসানা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। হারাম খাদ্য এবং পোশাক পরিচ্ছদের কারণে সমাজের ভিতরে আযাব ব্যাপক হারে আল্লাহ পাক নাজিল করেন। এই 10টি কারণে মানুষের উপর মুসিবত আসে। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়া। নাম্বার 2, ধন সম্পদের জাকাত না দেয়া। 3 নাম্বার আল্লাহ পাকের অবাধ্য হওয়া। 4 নাম্বার ব্যভিচার জিনা বেড়ে যাওয়া। 5 নাম্বার অশ্লীলতার ছড়াছড়ি। 6 নাম্বার জুলুম অত্যাচারের কারণে শাস্তি আসে। 7 নাম্বার কৃপণতা। 8 নাম্বার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পরিহার। 9 নাম্বার সুদের সঙ্গে জড়িত হওয়া। 10 নাম্বার হারাম খাদ্য এবং পোশাক পরিচ্ছদ। এই 10 কারণে ব্যাপক হারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দেন। ভাইও, এই যে এখন আল্লাহ পাক আমাদেরকে বন্যা দিয়ে শাস্তি দিচ্ছেন, এই বন্যাটা কি পৃথিবীর ইতিহাসে নতুন না? অতীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সম্প্রদায়কে এভাবে বন্যার পানি দিয়ে এবং তুফান দিয়ে আল্লাহ পাক শায়েস্তা করেছেন। তার মধ্যে নূহ আলাইহিসসালামের ঘটনা আপনারা সকলেই জানেন। নূহ আলাইহিসসালামের ঘটনা, উনার নাম কোরআনে কারিমে 49 বার আল্লাহ পাক আলোচনা করেছেন। 49 বার। উনি হায়াত পেয়েছেন 1000 বছর। হযরত নূহ 1770 বছর নূহ আলাইহিসসালাম হায়াত পেয়েছেন। উনাকে বলা হয় বয়স্ক নবী, আর নাবিয়ুল মুআম্মার। নূহ আলাইহিসসালাম থেকে বেশি হায়াত 1,24,000 নবী এবং রাসূলের মধ্যে আর কেউ পায় নাই। 1770 বছর উনি হায়াত পেয়েছেন। উনি 950 বছর মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়ার তলে সমবেত হওয়ার জন্য মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জোড়া নরনারী ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হয়েছেন। 40 জোড়া মানে 80 জন, মাত্র 80 জন 950 বছর দাওয়াত দেওয়ার পরে এরা মুসলমান হয়েছে। কিন্তু আর বাকি সবগুলো কি, মানে ইসলামের নবীর অবাধ্য। উনি ওদেরকে আপ্রাণভাবে চেষ্টা করেছেন বুঝানোর জন্য, ওরা বুঝ নেয় নাই, উল্টো তারা ওনাকে আরও তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পূর্বাভাস দিয়েছেন এবং নূহ আলাইহিসসালামকে কিস্তি জাহাজ তৈরি করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। ইতিপূর্বে পৃথিবীতে জাহাজ ছিল না, জাহাজ কীভাবে নির্মাণ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিসসালামের তত্ত্বাবধানে নূহ আলাইহিসসালামের মাধ্যমে 3 তলা বিশিষ্ট একটি জাহাজ নির্মাণ করেন।
অনেক লম্বা ঘটনা, এটা আপনারা মোটামুটি বেশ কম সকলেই জানেন। কিস্তিতে যারা ইমানদার ওরা উঠেছে, বিভিন্ন ধরনের প্রাণীকে তিনি তুলেছেন। সারা পৃথিবী 40 দিন পর্যন্ত ওই যুগে পৃথিবীর যে রাষ্ট্রগুলো অস্তিত্ব ছিল, যে রাষ্ট্রের অস্তিত্ব ছিল, কাবা শরীফ সহ 40 দিন পানির নিচে ছিল। কুদরতিভাবে আল্লাহ পাক কাবা উপরে তুলে নিয়ে গেছেন ফেরেশতাদের মাধ্যমে। 40 দিন পরে এটা যদি পাহাড়ে গিয়ে ঠেকে, বন্যা বন্ধ হয়, আল্লাহ পাক আকাশকে বলেছেন তুমি থেমে যাও, জমিনকে বলেছেন তুমি পানিকে গিলে ফেলো, সব স্থির হয়ে গেল। 40 দিন পর্যন্ত প্লাবিত ছিল। মানুষদেরকে এভাবে আল্লাহ পাক কষ্ট দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ছেলে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাকেও আল্লাহ পাক কী করে দিয়েছেন? পরিশেষে ধ্বংস করে দিয়েছেন। এরা কি ইবাদত গুজার ছিল না আল্লাহর নাফরমান ছিল? নাফরমান ছিল। তাহলে বন্যা দিয়ে শাস্তি দেওয়া এটা পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয়। অতীতে এ ধরনের হাজার ঘটনা আছে। তারপরে সাবা গোত্রকে আল্লাহ রব্বুল আলামিন বন্যা দিয়ে ধ্বংস করেছেন। সাবা ছিল দক্ষিণ আরবের সমৃদ্ধ একটি জনগোষ্ঠী। দক্ষিণ আরবে তাদের বসবাস ছিল মাআরিব শহর। কোরআনে কারিম আল্লাহ পাক সেই ঘটনাও আলোচনা করেছেন। কওমে সাবা দক্ষিণ আরবের সমৃদ্ধ জনগোষ্ঠী, তাদের শহরের নাম হচ্ছে মাআরিব। আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিয়েছেন। ওরা 12টি শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে। 12টি শক্তিশালী। আপনার নেটে যারা নেট চালাইতে পারেন সার্চ দিলে দেখবেন যে কওমে সাবার যে বড় বড় বাঁধগুলো তারা কিভাবে দিয়েছেন আপনারা দেখতে পাবেন। বড় বড় 12টি বন্যা নিয়ন্ত্রণ এর জন্য তারা বাঁধ নির্মাণ করেছেন। কিন্তু ও যে বলেছি আল্লাহর শাস্তির কাছে কোনো মানুষের বিজ্ঞান প্রযুক্তি কিছুই কি, আল্লাহ যখন শাস্তি দিবে কোনো বিজ্ঞান প্রযুক্তি আকল জ্ঞান কিছুই কি হবে না, তখন কাজ হবে না। আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিয়েছেন। 13 জন নবী আল্লাহ পাক সাবা গোত্রের কাছে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠিয়েছেন হযরত হুদ আলাইহিসসালামকে, ওদের কাছে পাঠিয়েছেন। কিন্তু ওরা হুদের অবাধ্য, হুদের কথা অনুযায়ী চলে নাই, আরও তিরস্কার করেছে। আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দিয়ে যে ওদেরকে শাস্তি দিয়েছেন তা নয়। ইঁদুর বাহিনী পাঠিয়ে ওদের বানগুলোকে কেটে দিয়েছে। ইঁদুর বাহিনী মাত্র সাইলাল আরিম ইঁদুর পাঠিয়ে ওদের বাঁধগুলোকে কেটে দিয়েছে। মুহূর্তের ভিতরে তারা প্লাবিত হয়ে গেছে। যখনই মানুষ আল্লাহর অবাধ্য হবে, নূহ আলাইহিস সালাম কওমকে আল্লাহ পাক বন্যার পানি দিয়ে শাস্তি দিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বন্যার পানি দিয়ে শাস্তি দিয়েছেন। আমি যে কথাটা বলেছি সর্বশেষ নবী হুদ না, হুদকে না, এভাবে 13 জন নবী আসছে ওদের মাঝে। এরপরে আসেন আদ, একটা জাতি আদ। ওরা পাহাড় কেটে কেটে পাহাড়ের ভিতরে ওরা তাদের অতান হিতুনা মিনাল জিবালে বুয়ুতা, এত বড় শক্তিশালী ছিল। কোনো আবিষ্কার যন্ত্র ছিল না তখন, বেকু ছিল না, বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে পাহাড় কেটেছে না। এরা হাত দিয়ে এভাবে পাহাড় ভেঙে ভেঙে তারা ঘর নির্মাণ করছে। এরা কত শক্তিশালী ছিল জানেন? এদের একবার মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল 200 গজ। যারা মধ্যম শ্রেণীর এদের উচ্চতা কত গজ? আর একবারে ছোট কদ যার আমার মতো আর বেটে, এদের একবারে কদ ছিল 70 গজ। কত গজ? আর কোন কোন মানুষের উচ্চতা ছিল 400 গজ পর্যন্ত। কত বড় শক্তিশালী ছিল কওমে আদ। যারা নেট ব্যবহার করতে পারেন গুগলে চান্স দিবেন যে ওদের কদ আকার এখানে দেখানোর চেষ্টা করে, ওরা দেখবেন আপনারা যুবক ভাইরা আপনারা দেখার চেষ্টা করবেন। এই কওমে আদ 400 গজ 200 গজ, একবারে যে সবচাইতে খাটো তার উচ্চতা ছিল 70 গজ। কত বড় শক্তিশালী জনপদ ছিল বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও এভাবে শাস্তি দিয়েছেন। ওদের অপরাধ ছিল কি? ওরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলতো। 3 নাম্বার, ওরা নিরীহ মানুষের উপরে অত্যাচার করতে এভাবে সত্যকে মিথ্যা বলা আর মিথ্যাকে সত্য। 2 নাম্বার, নিরীহ মানুষের উপরে অত্যাচার করতো। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, সর্বশেষ নবী পাঠাইলেন হুদ আলাইহিস সালামকে। কিন্তু ওরা হুদ আলাইহিস সালামের কথা মানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার 3 বছর কওমে সাবার উপরে বৃষ্টি বন্ধ রেখেছেন। কত বছর? 3 বছর। বৃষ্টি বন্ধ হওয়ার পরে
আসলো কঠিন দুর্ভিক্ষ। কারণ বৃষ্টির মাধ্যমে তো মাছ ফল ফলাদি এগুলো হয়, কিন্তু 3 বছর যখন বৃষ্টি বন্ধ ছিল, বলেন আমাদের দেশে এবারে চৈত বৈশাখে যখন বৃষ্টি বন্ধ ছিল কি পরিমাণ দোয়া করছেন বলেন। আর এই দোয়া সবগুলো এখন কবুল হইতেছে, যা দোয়া করছেন আপনারা শুধু বৃষ্টি বৃষ্টি। অথচ 1 বছরও না, 3-4 মাস বৃষ্টি বন্ধ ছিল। আর কম সাবার উপরে বৃষ্টি বন্ধ ছিল কত বছর? 3 বছর। তারপরে নেমে আসলো কঠিন দুর্ভিক্ষ আল্লাহ। তারপরে আসলো তুফান। তুফান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুরা কওমে সাবাকে শেষ করে দিয়েছেন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক কোরআনে বলেছে তোমার রবের পাকড়াও বহুত কঠিন। ইন্না বাদশা রব্বিকা। বলেন এখন কোনো আওয়াজ আছে? এই যে নীরবে মানুষ এভাবে বন্যার সহিনী দিছে, কোনো সাউন্ড আছে? চোখ থেকে পানি ছাড়া ছাড়া কোনো সাউন্ড নেই। এটা আল্লাহ পাকের ধরা। ওরা বাদ ছেড়ে দিয়েছে, ওরা অত্যাচার করেছে। ভাই নিজের ফাফের দিকে তাকান। আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার ঘুম যাওয়া পর্যন্ত কি পরিমাণ ফাফ আমি করতেছি বলেন। আপনার ফাফের দিকে তাকান। শুধু শুধু অন্যকে দোষারোপ করে এই আযাবের ক্ষেত্রে এটা বলবেন না কখনো। এটা যত বিপদ আসে সব মানুষের কুকর্মের কি, এটা কোরআনের বর্ণনা। এটা আপনি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আপনার জন্য নেই। আল্লাহ তারপরে আসেন আল্লাহ পাক ফেরাউনকে ফানে দিয়ে মেরেছেন। কি দিয়ে মেরেছেন কথা বলেন? ফানে দিয়ে মেরেছেন। নূহ আলাইহিস সালামের কওমকে ফানে দিয়ে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। তারপর কওমে সাবাকে ফানে দিয়ে শাস্তি দিয়েছেন। কওমে আদকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানি দিয়ে তুফান দিয়ে শাস্তি দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পানি দিয়ে শাস্তি দিয়েছেন। তাহলে বন্যার ইতিহাস এটা পৃথিবীতে কোনো নতুন কোনো ইতিহাস নয়। এর ইতিহাস পিছন অনেক আছে। আমাদের জন্য কাজ হবে শুধু উপদেশ গ্রহণ করা। যারাই আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, যারাই নাফরমানি করেছে, আল্লাহ পাক ওদেরকে শাস্তি এক এক কমকে এক একভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ। তো যাই হোক ভাই, মুসিবতে তো এখন আমরা আক্রান্ত হয়ে গেলাম। এখন এই মুসিবত থেকে পরিত্রাণের উপায় কি? কয়েকটি মাধ্যম যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে এখনও রক্ষা করতে পারেন। নাম্বার 1, বেশি বেশি আমরা এবাদত করি আল্লাহ পাকের। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ। বন্যার পানি আরও বেড়ে যাক, ইনশাল্লাহ আমি কখনো নামাজ ছাড়বো না। যদি মসজিদে আসতে কষ্ট হয়, আপনার পায়ে অ্যালার্জি হতে পারে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, সাপ বিচ্ছুর কোনো আতঙ্ক থাকতে পারে, আমি আমার ঘরে সময় মতো প্রয়োজনে একা নামাজ পড়বো। তারপরে আমি কখনো নামাজ বর্জন করব না। আর যদি পারেন কষ্ট করে মসজিদে আসেন, আল্লাহ পাক আপনাকে অধিক পরিমাণে কি দিবেন? সওয়াব দিবেন। দ্বিতীয় নাম্বার, দান সৎকা করি আমরা সকলেই। সকলের অবস্থান থেকে আমরা দানের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবীজি হাদিসে বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ অন্য মানুষের সহযোগিতায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই সহযোগিতাকারীর সহযোগিতা করতে থাকেন। আর রহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দয়াশীলদের উপরে রহমান দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, নবী বলেছেন আমার উম্মতেরা জমিনবাসীদের উপরে তোমরা রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তখন আকাশবাসী মানে আল্লাহ তোমাদের উপরে কি করবেন? দয়া করবেন। এই জন্য ফেয়ারা হাজরিন, আমরা প্রত্যেকের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমি আমার অপর ভাইকে, সে হিন্দু হোক অসুবিধা কি, আমার পাড়া প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আমি তাকে খাওয়ার দেওয়ার, চাই একটি হিন্দু হোক বিজাতি হোক, সে কষ্ট পাইতেছে, আমরা তাকে সহযোগিতা করব। কি বলেন আল্লাহ নবী? যে বুড়ির গাঁটটি হাতে নিয়ে তাকে এগিয়ে দিয়েছেন, ওই বুড়ি কি মুসলমান ছিল না কাফের ছিল? কাফের ছিল। ওই বুড়ি কাফের ছিল। আমরা আমার পাড়া প্রতিবেশী যেই হোক চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী। যিনাকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছেন উনি উনার সম্পদ হারে দান করেন, আর যিনাকে আল্লাহ পাক কম দিয়েছেন উনি কম হারে ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনি গরিব গোরাবার জন্য এই মুহূর্তে দান করার চেষ্টা করেন। আর এই বিপদে শুধু গরিব গোরাবাদে পড়েছে তা নয়, কারণ কি থেকে কী হয়ে গেল, যদি এটা 15 দিন আগ থেকে তার একটা পূর্বাভাস থাকতো, মানুষ ওইভাবে প্রিপারেশন নিত, প্রস্তুতি নিত, কিন্তু আকস্মিকভাবে 2 দিনের ভিতরে এভাবে জলাবদ্ধতা
পানি সৃষ্টি হয়েছে, মানুষ হত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কোথায় থেকে কী করবে মানুষ। এই জন্য আমরা দান সৎকার করার চেষ্টা করি, অন্যের প্রতি অনুগ্রহ আমরা এই মুহূর্তে করার চেষ্টা করি, সে যেই হোক। নাম্বার 4, আল্লাহর কাছে আমরা বিনীতভাবে দোয়া করতে হবে, চোখ থেকে পানি জড়িয়ে। ভাই, মানুষ যখন আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করে, তখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির না রহমত বর্ষণ হতে থাকে। কি বলেন, এই যে আযাবে আমরা নিমজ্জিত, এটা আমাদের পাপের কারণে নিশ্চিত। কি বলেন, আমাদের পাপের কারণেই হচ্ছে। ও ভাই, ছোট নাবালিক সন্তানের কি অপরাধ বলেন? এই গরু গবাদি পশু, গরু ছাগল, এদের কি অপরাধ বলেন? যারা মহিলা ঘরে থাকে এদের কি অপরাধ বলেন? কিন্তু আপনারা যারা নেট ব্যবহার করেন, পত্রপত্রিকায় টিভিতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জলাবদ্ধতায় মানুষ নিমজ্জিত। এটা আপনারা মানে চোখে পানি আটকিয়ে রাখার মতো এই দৃশ্যগুলো না, এক একটা দৃশ্য এত ভয়ঙ্কর। কি দিয়ে মনে হয় যেন ওদেরকে সহযোগিতা করতাম, উড়েল দিয়ে ওখানে কি ওদেরকে সহযোগিতা করতে মনে চায়, কিন্তু আল্লাহ পাক তো সে অ্যাবিলিটি আমাদেরকে দেয় নাই। এক একটা গর্ভবতী নারী বলেন, যার প্রসবের সময় একবারে আসন্ন, এই মহিলাটা কোথায় কি করবে বলেন? এক একটা মহিলার এই কাঁধে একটা বাচ্চা, এই কাঁধে একটা বাচ্চা, ঘরে অনেকের বৃদ্ধ মা আছে, মা নিয়ে তারা পেরেশান। হাঁস মোরগ, তারপর বেশে কমে ঘরে সকলের ফ্রিজ আছে, খাদ্য আছে যেগুলোকে মানুষ স্টক করেছে। কি করবে এই মুহূর্তে বলেন? আচ্ছা, ঘরের ফার্নিচার এগুলো বাদ দিলাম, এগুলো নাই নিলাম বলেন, বাকি মাল সামানগুলো নিয়ে মানুষ কি হিমশিম খাচ্ছে। এই জন্য আমার তরুণ সমাজের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা ছাত্র সমাজ আছেন, একটা বিপ্লব তো আপনারা দেখিয়েছেন, আমরা আরও আপনাদের থেকে আরও কিছু কাজ চাই। আপনারা এভাবে এলাকাতে নেমে যান, অসুবিধা কি? আপনার এখন কোনো জ্বর হবে না, আপনার রক্ত এখনও গরম, এলাকাতে নেমে যান। একটা দৃষ্টান্ত দেখুন, সারা পৃথিবীতে এটা ভাইরাল হোক যে বাংলাদেশের মুসলমান একজন আরেকজনের জন্য এভাবে নিজের অন্তরটাকে উজাড় করে দিতে রাজি। তরুণ সমাজের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, বাড়িতে বাড়িতে আমরা ইনশাল্লাহ টিম বেঁধে বেঁধে আমরা বাড়িতে যাব। কার কি সমস্যা চেষ্টা করব, আমরা মানুষদেরকে উদ্ধার করে নিরাপদ একটু আশ্রয়স্থল ওদেরকে যেন আমরা দেখিয়ে দিই। আর এলাকাতে আপনারা অনেকেই আছেন, আপনাদের দোতলা তিনতলা বিল্ডিং আছে, হয়তো আপনি একতলাতে থাকেন, আরও 2-1 তলা আপনার খালি পড়ে আছে। সকলের কাছে আল্লাহর ওয়াস্তে করজোড়ে বলবো, টাকা আল্লাহ বেঁচে থাকলে টাকা আল্লাহ আপনাকে দিবে। ভাই, উপকার করবেন অল্প দিনের জন্য, কিন্তু এই উপকারের কথা স্মরণ থাকবে সারা জীবন। এটা স্মরণ থাকবে কি? এটা সারা জীবন স্মরণ থাকবে। ভাই, বন্যা এদেশে সবসময় থাকবে না, হয়তো আরও 10-15 দিন আপনাকে কষ্ট করতে হবে, কিন্তু এই মুহূর্তে যে ধরনের উপকার করবেন সারা জীবনের জন্য মানুষ আপনাকে স্মরণ করবে। দোতলা তিনতলা বিল্ডিং যদি আমার খালি থাকে, আল্লাহর ওয়াস্তে আমরা আমার পার্শ্ববর্তী মানুষকে আমরা ওখানে টেনে নেওয়ার চেষ্টা করি, আমার খাদ্যকে আমরা 2 ভাগ করার চেষ্টা করি। বা একটা সুযোগ এসছে এটা আমার জন্য, যাদের 60-70 বছর বয়স, ওদের থেকেও খবর নিয়েছি, ওরা এই ধরনের বন্যা দেখে নাই। আর 60-70 বছর আগে এই রোডটা কি এত উঁচু ছিল? এত উঁচু তো ছিল না। এরপরে এ ধরনের কঠিন বন্যা তারা দেখে নাই। এজন্য আপনারা সকলেই সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে সহযোগিতা করেন, মানুষদের হেল্প করার চেষ্টা করেন। তার পাশাপাশি আল্লাহর দরবারে কাঁদুন। আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় আছে। মাল্লাজিমাল ইস্তেগফার জাল আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা, জাল আল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ও মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আল্লাহর দরবারে আমরা ইস্তেগফার করি, জাল আল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতা থেকে আল্লাহ পাক উত্তরণের ব্যবস্থা করবে। অমিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ পাক আমাদেরকে টেনশন মুক্ত করবে, কল্পনাতীত জায়গা থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে। গমছুবিনি জোদে ইস্তেগফারে কুন, গমছুবিনি জোদে ইস্তেগফারে কুন, গম্ব আমরে খালে কামদ কারে কুন, গম্ব আমরে খালে কামদ কারে কুন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানুষ, যখন কোনো মুসিবত আক্রান্ত হবে, সাথে সাথে আল্লাহর দরবারে চোখ থেকে পানি ছেড়ে দোয়া করো, ইস্তেগফার করতে থাকো, কারণ পৃথিবীর একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও কি? তাহলে এই বন্যা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ভাই, আমরা কান্নাকাটি করার চেষ্টা করি, আমাদের পুরো দুনিয়া গুনাহে ভরে গেছে, পুরো দুনিয়া জুলুম অত্যাচারে গুনাহে দুনিয়াটা ভরে গেছে। ভাই, আমরা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি,
যারা পারি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। বলেন আমার সাথে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। প্রায় সময় বলেছি, বিভিন্ন ধরনের পোকামাকড়, সাপ, বিচ্ছু, যোগ ইত্যাদি আমাদের, তারপরে ঘরে এসে এখন আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। খুবই সতর্কতার সাথে আমরা দিন কাটাবো এবং ঘরের শুকনো জায়গাগুলো, মানে যেখানে কাঠ ইত্যাদি জমানো আছে, খুব সতর্কতার সাথে এগুলো আমরা ধরতে হবে। ঘরের চালের উপরে, দরমার ভিতরে এখন সাপ এসে আশ্রয় নিয়েছে। আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়ব 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এবং যারা পারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার পড়বো, বিকেলে 3 বার পড়বো। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে অবশ্যই বাঁচাবেন। আর বেশি বেশি করে দোয়া ইউনুসটা পড়বো আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা চোখ থেকে পানি ঝরিয়ে আমরা আল্লাহর দরবারে পড়তে থাকি। আর যারা পারি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয়ভীতি, ওয়াল জু, এবং ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং জানমাল ক্ষয়ক্ষতি ও ফল ফলাদি বিনষ্টের মাধ্যমে। অনেকের ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষা করব। তবে হে নবী, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীল কারা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুসিবতে পড়ার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বলে আল্লাহকে স্মরণ করে, এটা একটা মুসিবত। এই জন্য বেশি 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 চলতে ফিরতে হাঁটতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে পারি। দোয়া ইউনুস পড়তে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সাবিরিন। আর প্রবল বৃষ্টি বন্ধ হওয়ার একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। প্রবল বৃষ্টি বন্ধ হবে ইনশাআল্লাহ, বিশ্বাসের সাথে এই দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ-জিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আবার বলতেছি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ-জিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আমরা যখনই বৃষ্টি দেখব এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ও মাবুদ, এমন বৃষ্টি দান করুন যে বৃষ্টি দ্বারা মানুষ উপকৃত হয়। এমন বৃষ্টি আপনি দিবেন না যে বৃষ্টি দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শেষ আমার আলোচনা ভাই, কি আর আলোচনা করব এই মুহূর্তে, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব ওই ধরনের মানসিকতাও নেই। কিন্তু একটা জিনিস তো আমরা করতে পারি, সকলে আমরা সম্মিলিতভাবে আল্লাহর দরবারে দোয়া করব। যার যে পরিমাণ সামর্থ্য আছে ইনশাআল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার পাশের ভাইয়ের, সে হিন্দু হোক সে বিজাতি হোক, আমরা তার উপকার করার চেষ্টা করব। আর অন্নহীন যারা, ওদেরকে অন্নের ব্যবস্থা করব। যারা খাদ্য পাচ্ছে না ভাই, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, পাকানোর জন্য খাদ্য পাচ্ছে না,
মেহেরবানি করে আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আমরা খুলে দিই, টাকার বস্তা আজকের জন্য খুলে দেন, ওদের জন্য চেষ্টা করুন, ওদেরকে দান করুন, মানুষকে সহযোগিতা করুন। এমন আচরণ করবেন না যে আচরণ দ্বারা সাধারণ নিরীহ জনগণ কষ্ট পায়। গত 2 দিন থেকে যেই আচরণ আপনাদের খুব ব্যথা দিচ্ছে সেটা হলো আপনারা নাকি সিন্ডিকেট করছেন বিভিন্ন মাল পণ্যের। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে করজোড়ে বলবো, জুলুম করবেন না আর মানুষের উপরে। কি অপরাধ করেছে? আপনি গ্যাস আপনি 1400 টাকা দিয়ে ক্রয় করে আপনি 1500 টাকা বিক্রি করেন, 3000 টাকা দিয়ে আপনি কেন গ্যাস বিক্রি করতেছেন? এ ধরনের সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে, এ ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে। সবাই সচেতন থাকতে হবে, একজনকেও ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা কথা বলো? সবাই সচেতন থাকবেন। ফেয়ারা হাজিরিন, সবাই সচেতন। এমনি তো মানুষ না খেয়ে মারা যাইতেছে, কি অপরাধ মানুষের বলেন? আপনি কেন গ্যাসের বোতল 3000 টাকা বিক্রি করতেছেন? কি সমস্যা আপনার বলেন? আপনি বলেন, আপনি 3000 টাকা দিয়ে বোতলটি কিনেছেন, আপনি আরো 200 টাকা কমে বিক্রি করার চেষ্টা করেন যদি প্রকৃত মানুষ হতে চান আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, করজোড়ে বলবো, মানুষের নিত্য প্রয়োজনীয় কোনো খাদ্যের মূল্য আপনারা বাড়াবেন না, খবরদার। আল্লাহর ওয়াস্তে বলবো, যদি পারেন বিনা পয়সা দেওয়ার চেষ্টা করেন। একটা পয়সাও আপনারা কোনো জনগণ থেকে অধিক নেওয়ার চেষ্টা করবেন না, কিন্তু দুনিয়াতে ছাড় পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনার নামে কঠিন মামলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুর্যোগময় মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে তৌফিক দান করুন। যাদের ওষুধের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা ওষুধ দিব, যাদের গ্যাস সিলিন্ডারের প্রয়োজন, আমার ঘরে 2টা থাকলে আমি 1টা দিয়ে মানুষকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপরে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেন, সেরা সুন্নত পড়ে নেন।